এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আরাবিকার কফিটা কে কে ট্রাই করেছে? আমি তো অলরেডি এটা ট্রাই করে একদমই ফিদা হয়ে গিয়েছি। এটা এত ভালো। আমার এই কফির প্রতি যতটা এক্সপেকটেশন ছিল, একদম রিয়ালিটিতে আমি ওইটাই পেয়েছি। যাই হোক, সকাল সকাল তো কফি খেয়ে নিলাম অ্যান্ড এরপরে চলে গেলাম কিচেনে। আজকে না আমি অনেক রান্নাবান্না করছি, মানে এই ব্লগে হচ্ছে তোমরা অনেক রান্নাবান্না দেখতে পারবা। সকালে যেমন ঘুম থেকে উঠে আমি আমার হাজবেন্ডের জন্য রান্না করতেছিলাম, আর আজকে তাকে লাঞ্চের জন্য রেডি করতেছিলাম চিংড়ি মাছ ভুনা, যেটা কিনা আমার আব্বু আনছিল। চিংড়ি মাছ যখন আনছিল তখন তার অনেক অ্যালার্জির প্রবলেম ছিল, সো সে আর খেতেই পারে নাই, এই জন্য তাকে আজকে রান্না করে দিচ্ছি। আর আমি যেহেতু সচরাচর চিংড়ি মাছটা রান্না করি না, এই জন্য এটা কিভাবে রান্না করতে হয় ভুলে গিয়েছিলাম, সো এই জন্য একটু ইউটিউব দেখে নিয়েছিলাম। অনেকগুলো ভিডিও দেখার পর একটা ভিডিও আমার ভালো লাগছে অ্যান্ড ওইখানে দেখলাম যে পেস্তা বাদাম ইউজ করেছে, সো আমি একটু পেস্তা বাদাম পেস্ট করে এর মধ্যে দিয়েছিলাম। অ্যান্ড আমি জানি না এটা খেতে কেমন হবে, জানি না, বাট রান্না করে দিয়েছি, এটাই অনেক কিছু। রান্না বান্না তো কমপ্লিট, আর এখন হচ্ছে ব্রেকফাস্টটা প্রিপেয়ার করব। ব্রেকফাস্ট প্রিপেয়ার করার মধ্যে শুধু চাই বানাবো, বাকি সবকিছু কিনেই আনবে। তোমাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে ওই দিন আমি সুপার শপ থেকে চা পাতার বোতল নিয়ে আসছিলাম। নর্মালি প্যাক আনা হয়, বাট ওই দিন হচ্ছে বোতল নিয়ে আসছিলাম আর দেখছিলাম যে বোতলের সাথে একটা চামচও ফ্রি। সো বিল পেমেন্টের সময় আমি ইনশিওর করতেছিলাম যাতে চামচটা দেওয়া হয়, অ্যান্ড ওরাও জানতো না যে চামচটা হচ্ছে এটার মধ্যেই ছিল। ওরা চামচ খুঁজে না পেয়ে আমাকে অন্য একটা জিনিস গিফট করেছে, আর বাসায় এসে আমি যখন দেখলাম যে বোতলের মধ্যেই চামচ ছিল, তখন তো অবাক হয়ে গিয়েছি। পরে এটা নিয়ে আমি আর আমার হাজবেন্ড হাসাহাসি করতেছিলাম যে কি একটা কাহিনী হলো। আমি তো উল্টা লোকটাকে বারবার বলতেছিলাম যে চামচ যদি না দেওয়া হয় তাহলে আমি এটা নেবই না। যাই হোক, এরপর হচ্ছে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। মানে আজকে আম্মু আমাকে মাছ ভুনা করতে বলছে, সো মাছটাকে ভুনা করে ফেললাম। আর এই যে সন্ধ্যায় হচ্ছে আদা রসুন গুলাকে পেস্ট করব। এভরি মান্থে একবার করে এরকম প্যারা নেওয়া লাগে। আম্মু আমাকে সবকিছু একদম সুন্দর করে ক্লিন করে দিয়েছিল, সো এখন আমি এগুলো একটা একটা করে ব্লেন্ডার করে ফেলবো। একসাথে সবকিছু ব্লেন্ডার করে রাখলে দেখা যায় অনেকদিন রিল্যাক্স থাকা যায়, যেহেতু এগুলো প্রতিনিয়তই লাগে। আর রাতে আম্মু আবার একটা বড়া ভাজতেছিল, এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া ছিল। আমার তো পার্সোনালি চিংড়ি মাছ খুবই পছন্দের, আর চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু বানানো হলে তো ওইটা আমার খেতেই হবে। আর সত্যি কথা বলতে এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আমি তো ভাজার পর খালি একটা খেয়ে ফেলেছিলাম, পরে আবার ভাতের সাথে খাচ্ছিলাম। আর এই যে রাতে আমার হাজবেন্ড তার কলিগদের সাথে একটু বাইরে গিয়েছিল, তো বাসা আসার সময় আমার জন্য মালাই নিয়ে আসছে। আর আমার তো পার্সোনালি মালাই খুবই পছন্দের, সো আমি এটার সাথে একটু চিনি মিক্সড করে খেয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।